নমস্কার সবাইকে আরো একটি নতুন ভিডিওতে তোমরা সবাই কেমন আছো। আমি এখন আগের থেকে অনেক 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 ভালো আছি। ভিডিও আসতে পারছি না, আনতে পারছি না, তার জন্য আমি ভীষণ দুঃখিত। কারণ কি আমার মেয়েটা খুবই ছোট, আমি এখন ভিডিও করছি, নিচে প্যাপা করছে এখনো। তবুও তোমাদের জন্য ভিডিও করছি। তোমাদের কি সমস্যা আছে সেটা অবশ্যই বলো। আর আজকের টপিকে তোমাদেরকে বলবো এগ কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আমরা কি করতে পারি, এগ কোয়ালিটি আমরা ইমপ্রুভ কি করে করব, এটা নিয়ে কথা বলবো। এগ কোয়ালিটি ভীষণই একটা ইম্পর্টেন্ট আমাদের প্রেগনেন্সি হওয়ার পেছনে। তো শুরু করার আগে তোমাদেরকে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, সেটা হচ্ছে এগ নিয়েই, এগ কোয়ালিটি নিয়েই। সেটা হচ্ছে গিয়ে আমাদের মানে বডিতে এগ কিন্তু গোনা এগ থাকে, কারোর বেশি থাকে কারোর কম থাকে। একটা সময় গিয়ে এগ আমাদের ফুরিয়ে যায়। তোমরা সবাই জানো একটা টাইমে গিয়ে কিন্তু আমাদের পিরিয়ড বন্ধ হয়ে যাবে, তো সেই সময়টা আমাদের এগ কিন্তু আর কি ফুরিয়ে যাবে। তো এগের ফোরানোর সঙ্গে সঙ্গে যত আমাদের বয়সটা বাড়তে থাকবে ততই কিন্তু এগ ফোরাতে থাকবে, আর এগ ফোরানোর সঙ্গে সঙ্গে বয়সটাও বাড়ার সঙ্গে সঙ্গে এগের কোয়ালিটি খারাপ হবে। এবং এগের কোয়ালিটি খারাপ মানে তার ভেতরে উপস্থিত ক্রোমোজোমের কোয়ালিটিও খারাপ হওয়া, এবং ক্রোমোজোম খারাপ হওয়া মানে যদি কনসিভও করো সেই ক্ষেত্রে কিন্তু মিসক্যারেজ হওয়ার চান্স খুব বেড়ে যায়, যদি কিনা ক্রোমোজোম বা এগ কোয়ালিটি খারাপ থাকে। আর এগ কোয়ালিটির ভেতরে যদি ক্রোমোজোম খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাবনর্মাল বেবি হওয়ার চান্স খুব বেড়ে যায়। তার জন্য একটা বয়সের মধ্যে বেবি নিয়ে নেওয়া উচিত। এখন এগ কোয়ালিটি খারাপের জন্য আমরা কি কি করতে পারি সেটা জেনে নিই। প্রথমত সেটা হচ্ছে একটা হেলদি ডায়েট মেনটেন করা খুবই দরকার। তুমি এই ডায়েটে আর কি আমি যেগুলো করতাম সেগুলো অবশ্যই করতে পারো, ইভেন আমি আরও অনেক কিছু বলছি সেগুলো করতে পারো। ভীষণ পরিমাণে জল খেতে হবে, জল খেলে তোমার বডি হাইড্রেশন বজায় থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো। যদি তোমার ভেতরে কোনো মানে খারাপ টিস্যুস বা জাম্পস থেকে থাকে সেটা কিন্তু ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে। তো জল খুব বেশি করে খাও, বেদানা খেতে পারো, অ্যান্টি অক্সিডেশন ভীষণ পরিমাণে থাকে তাতে। পাকা টমেটো খেতে পারো, এগ কোয়ালিটি ভালো করে। আর দারচিনির তুমি সেটা দারচিনির চা আমি আর কি খেতাম, সেটাও কিন্তু এগ কোয়ালিটি খুব ভালো করার জন্য মানা হয়। তো এগুলো তোমরা খেতে পারো। আর প্রোটিন জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করো, যেমন ডালে খুব প্রোটিন পাওয়া যায়, সে ধরনের খাবার খাওয়ার চেষ্টা করো। কার্বোহাইড্রেট যেগুলো আছে সেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। দ্বিতীয়ত কনসিভ করার জন্য তোমরা যে জিনিসটার উপর কাজ করতে পারো সেটা হচ্ছে এনজাইটি, স্ট্রেস, টেনশন এবং ঘুম। এই চারটে জিনিস খুব প্রয়োজন। তুমি যদি ঘুম ঠিকঠাক না নাও, ধরো তুমি রাত জাগছো, সেক্ষেত্রে কিন্তু এগ কোয়ালিটি খারাপ হতে পারে। তুমি যদি খুব টেনশনের মধ্যে থাকো, খুব বিষয় নিয়ে চিন্তা করো বা স্ট্রেসের ভেতর থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমার এগ কোয়ালিটি খারাপ হবে। তো তুমি যতই টেনশন নেবে সেটা কিন্তু তোমার হরমোন ডিসব্যালেন্স করে, তো হরমোন ডিসব্যালেন্স হলে কিন্তু এগ কোয়ালিটি খারাপ হবে। এবং কি হরমোন ডিসব্যালেন্স হলে কিন্তু আমরা এগ ঠিক টাইম মতো র্যাপচার হতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু ওভুলেশন ট্র্যাক করা কিন্তু খুবই একটা প্রবলেমের বিষয় হয়ে দাঁড়াবে। তার জন্য বলছি স্ট্রেস টেনশন একদম নিও না। যবে হবে ভগবান অবশ্যই দেবে, তুমি ঠিকঠাক করে মেনে চলো, আর শুধু সময়ের অপেক্ষা, অবশ্যই হবে। 3 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে এক্সারসাইজ, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এক্সারসাইজ করো। তুমি 30 মিনিট এক্সারসাইজ করো রোজ। তুমি এক্সারসাইজ করলে কি হয় সবাই জানি, আমরা সকলেই জানি যে এক্সারসাইজ করলে আমাদের শরীর কিন্তু ভালো থাকে। সেই ক্ষেত্রে শরীর যদি ভালো থাকে আমাদের হরমোন ডিসব্যালেন্স হবে না, ওটা ব্যালেন্স থাকবে। এবং কি যদি আমরা ঠিক টাইম মতো এক্সারসাইজ করি, প্রত্যেকদিন রেগুলার যদি আমরা 30 মিনিট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের পিরিয়ডটাও নর্মাল হয়। আর সেই ক্ষেত্রে পিরিয়ড নর্মাল যদি হয়, এগ কোয়ালিটি ভালো হওয়ার চান্স বেশি থাকে। এবং কি এটাও দেখা গেছে যে পিরিয়ড টাইম টু টাইম এসছে কিন্তু এগ কোয়ালিটি খারাপ, কিন্তু হ্যাঁ এটা অন্য বিষয়। কিন্তু যদি তোমার এগ কোয়ালিটি ভালো থাকে, পিরিয়ড টাইম টু টাইম আসে, নর্মাল পিরিয়ড হয়, ব্লিডিং যেটা তুমি মনে করো যেটা নর্মাল, যে যার ব্লিডিং সেই জানে, তো যদি মনে করো নর্মাল তোমার এগ কোয়ালিটি ভালো আছে। তো একটা জিনিস বোঝো এখানে যে এক্সারসাইজ করলে তোমার পিরিয়ড টাইম টু টাইম আসছে, তোমার এগ কোয়ালিটি ভালো হচ্ছে, পিরিয়ড টাইম টু টাইম আসলে তোমার ওভুলেশন তুমি ট্র্যাক করতে পারছো খুব ভালোভাবে, খুব ইজিলি। আর ওভুলেশন ট্র্যাক করতে পারলে তুমি তাড়াতাড়ি তুমি প্রেগনেন্সির জন্য রেডি হতে পারবে বা প্রেগনেন্সি তুমি কনসিভ করতে পারবে। তো তার জন্য বলছি তোমাদের সবাইকে 30 মিনিট এক্সারসাইজ করো, ওটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জীবনে। এবার 4 নম্বর পয়েন্টে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অ্যালকোহল, কফি এবং স্মোকিং। অনেকেই আছো, অনেক মেয়েরাই আছো, এখন অ্যাডভান্স যুগ, অ্যাডভান্স সব কিছু।
যারা অ্যালকোহল বা স্মোক বা কফি খুব পরিমাণে নাও তো তারা একটু কমিয়ে দাও। কফি প্রেগনেন্সির জন্য খুব একটা ভালো না। তুমি যখন কনসিভ করবে তোমাকে ডাক্তারও তোমাকে বলবে কফি খাওয়া যাবে না। তো তার জন্য পিসিওডি থাকলে, সিস্ট থাকলে সেক্ষেত্রে কিন্তু কফি খাওয়া উচিত না। তার জন্য বলছি কফি অ্যাভয়েড করো। অ্যালকোহল স্মোক যদি কেউ করে থাকো তাহলে কিন্তু সেটা অ্যাভয়েড করো। অ্যালকোহল স্মোক আমাদের এগের কোয়ালিটি ভীষণভাবে ড্যামেজ করে, তার জন্য তার থেকে দূরে থাকো। আর তোমাদেরকে সবার লাস্টে বলবো এমন একটা মেডিসিনের নাম যেটা আমি নিজে নিয়েছিলাম, যে মানে একটা কথা বলছি, আমাদের এগ কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য, ভালো করার জন্য অ্যান্টিঅক্সিডেশনের ভীষণ পরিমাণে একটা বড় ভূমিকা থাকে। কারণ এরই কাজ যে তোমার মধ্যে যেই সমস্ত সেলস মরে গেছে বা ড্যামেজ আছে সেগুলোকে আবার তরতাজা করা বা বাইরে বের করে দিয়ে নতুনভাবে তৈরি করা। তো অ্যান্টিঅক্সিডেশনের খুব বড় একটা ভূমিকা তোমার লাইফে আর কি আছে। তো আমি যে মেডিসিনটা খেয়েছিলাম তার মধ্যে অ্যান্টিঅক্সিডেশন একদম পুরোপুরি ভরা ছিল, তার জন্য বলছি সেটা আমি সবার লাস্টে বলবো, তোমরা আমার সঙ্গে থাকতে থাকো। 5 নম্বরে তোমাদেরকে বলবো তোমরা কিছু সাপ্লিমেন্ট অবশ্যই নিতে পারো, যেখানে তুমি ভিটামিন ই নিতে পারো, ভিটামিন ডি নিতে পারো, অ্যান্টিঅক্সিডেশন নিতে পারো, আর ফলিক অ্যাসিড নিতে পারো। এগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো এগ কোয়ালিটি খুব ভালো করে। তো এগুলো তুমি অবশ্যই নিতে পারো। 6 নম্বর পয়েন্টে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ওয়েট মেনটেন করা। তো আমাদের অনেকেরই আছে, যেরকম আমি ওভারওয়েটেড হয়ে গেছিলাম, এখন আবার মেয়ে হওয়ার পরে হয়ে গেছি। তো যাদের বেশি আর কি ওভারওয়েট আছে তারা কিন্তু পুরো সত্যি কথা বলি তারা একদম সরাসরি পিসিওডির সম্মুখীন হচ্ছে। পিসিওডি হওয়া মানেই তোমার এগ কোয়ালিটি খারাপ। তো এগ কোয়ালিটি খারাপ মানে কনসিভ হওয়ার চান্স খুবই কম। পিরিয়ড নর্মাল হলেও কনসিভ হতে চায় না। তো তুমি ওয়েট, তোমার হাইট অনুযায়ী ওয়েটটা ঠিক রাখো। আর ওয়েট ঠিক রাখার জন্য এক্সারসাইজ করো। যত ওয়েট বাড়বে তত কিন্তু হরমোন ডিসব্যালেন্স হবে। ওয়েট যদি ঠিক থাকে, হরমোনও ব্যালেন্স থাকবে, সেখানে কিন্তু তোমার কনসিভ করার চান্সও বেড়ে যায়। তার জন্য ওয়েটটা মেনটেন করো। আর সবার শেষে যেটা বলবো সেটা হচ্ছে আমি যে মেডিসিনটা খেতাম সেটা হচ্ছে ফর্টিশর ফেম। মেডিসিনটা লাল রঙের হতো, প্রচণ্ড পরিমাণে ভালো একটা মেডিসিন, যেটা আমার এগ কোয়ালিটি খারাপ ছিল তার জন্যই দিয়েছিল আমাকে। নামের থেকেই বুঝতে পারো ফর্টিশর ফেম মানে তোমার ফার্টিলিটির জন্য এটা আর কি ইউজ করা হয়। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। যারা যারা আমার সঙ্গে আছো তারা অনেক অনেক থ্যাংক ইউ, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। কোনো প্রবলেম থাকলে, কোনো কথা জিজ্ঞাসা করার থাকলে আমাকে করতে পারো। অনেক সময় কমেন্টের উত্তর দিতে পারি না, কারণ আমি এখন খুবই ব্যস্ত আর আমি এত তাড়াতাড়ি কথা বলছি, কি বলবো, আমার নিচে কাজে আমি এখন ওইখানে যাওয়ার জন্য আমার মনে ছটফট করছে। তার জন্য বলছি তোমরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থেকো, সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে দিও। অনেক ভালো থেকো। বাই।